নমস্কার বন্ধুরা, আজ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। খুবই ইউনিক একটি রেসিপি, মিষ্টি গজার রেসিপি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ময়দা নাও, নিয়ে তার মধ্যে একটু লবণ দাও আর একটু তেল দিয়ে ময়াম দাও। ময়াম দিয়ে ভালো করে মেখে নাও। এই রেসিপিটি তোমরা খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবে এবং খেতে খুবই ভালো হয়। দেখো যেভাবে আমি করছি। এবার ময়াম দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে মেখে নাও, যেরকমভাবে আমরা আটা মাখি বা লুচি করতে গেলে যেভাবে ময়াম দিয়ে আমরা মাখি, এইভাবে একটা শক্ত ডো তৈরি করে রেখে দাও। খুব অল্প সময়ের মধ্যে একটি খুবই ইউনিক রেসিপি হয়ে যাবে। এরপরে তোমরা চিনি দাও একটা পাত্রে, শিরা করতে হবে। তারপরে তার মধ্যে একটু এলাচ থেতো করে দিয়ে দাও। তারপরে অল্প জল দাও। এরপর এটাকে ফোটাও যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা পুরো গলে যাওয়া পর্যন্ত ফোটাও এবং একটু ফুটে উঠলো, ওঠার পরে তারপরে এটাকে নামিয়ে রাখবে। রেখে এবার যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলে সেটা থেকে ছোট ছোট লেচি কেটে লুচি বা রুটির মতো গড়িয়ে নাও। যে কোনো দিন রান্না করনি সেও পারবে, এত সহজে হয়ে যাবে এবং বাড়ির সকলকে খাইয়ে খুশি করতে পারবে। পুরোটা দেখো এবং এটা তোমরা বাড়িতে বানিয়ে বলো আমাকে কীরকম হয়েছে। কমেন্ট তোমরা অবশ্যই করো, কেউ করছো না কমেন্ট, যাতে আমি বুঝতে পারছি না কেমন হচ্ছে আমার রান্নাগুলো। তোমরা অবশ্যই কমেন্ট করো এবং শেয়ার করো প্রত্যেকের মধ্যে। এবার তুমি একটা লুচির ওপরে তেল বা ঘিও দিতে পারো, দিয়ে নাও। দিয়ে নিয়ে ওর ওপরে একটু ময়দা ছড়িয়ে দাও। এইভাবে এর ওপরে যে রুটি বা লুচি তৈরি করে রেখেছো সেগুলো পরপর দিতে থাকো। একটা করে দাও, আবার তেল দাও, ময়দা দাও, আবার আর একটা লুচি দাও। এইভাবে তোমরা একসঙ্গে সবগুলো যতগুলো বানিয়েছো সবগুলোকে দিয়ে দাও। দেখো আমি যেভাবে করছি, একটার ওপর একটা এইভাবে দিতে থাকো। কিন্তু প্রত্যেকবারই তোমরা তেল বা ঘি যাই দাও সেটা দিয়ে এবং ময়দা দিয়ে তারপর প্রত্যেকটা দেবে, যেভাবে আমি করছি। তোমরা সকলের মধ্যে এই রেসিপিটি শেয়ার করো। দেখো এবার জাস্ট রোলের মতো এটাকে পেঁচিয়ে নাও। সবগুলো একসঙ্গে করার পরে রোলের মতো পেঁচিয়ে নাও। দেখো কত সহজে একটা খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। করার পরে একটা চাকু নাও, নিয়ে ছোট ছোট করে কেটে নাও। ছোট ছোট টুকরো করে কেটে নাও। দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাও এবং সকলকে খাওয়াও। এবার ওইটা একটু চ্যাপটা করে নিয়ে একটু বেলন দিয়ে একটু দুটো সাইড একটু চেপে দাও। এবার কড়াইতে তেল দাও। তেলটা একটু গরম হলে তোমরা আঁচটা কমিয়ে দেবে, দিয়ে তারপর এইগুলো ভালো করে ভেজে নাও। একটু লালচে করে ভেজে নেবে এবং আঁচটাকে মিডিয়াম রেখে ভাজবে। ভাজা হয়ে হলেই সঙ্গে সঙ্গে ওই চিনির শিরাটা করা ছিল তার মধ্যে দিয়ে দেবে। দিয়ে কিছুক্ষণ রেখে তোমরা তুলে নেবে।